এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে আল্লাহ তাআলা সবার নাম লিখে, হায়াতের জিন্দেগি লিখে, রিজিক লিখে। আরশে আজিমে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আপনার আমার এক একজনের নামে এক একটা পাতা আছে। সুবহানাল্লাহ বলেন। সবার গাছের ভিতরে এক একটা করে পাতা আছে। আল্লাহ তাআলার আরশে আজিমে এক একটা করে গাছ আছে, ওই গাছের মধ্যে সবার নাম লেখা আছে, এক একটা পাতার ভিতরে আপনার আমার নাম লেখা আছে। হাদিস শরীফে আসছে, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে। কি হতে থাকে? ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে। আপনার আমার মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে। আর মালাকুল মউত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে। কয়বার? যখন প্রথম দিন হয় একবার আসে, 40 দিনের দিনে একবার আসে, 39 দিনের দিনে একবার আসে, হাদিস শরীফে আসছে 38 দিনের দিকে একবার আসে। এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মউত আসে আর বলে, এ বনি আদম, তোর হায়াত শেষ, আর মাত্র তুই 38 দিন বাঁচবি, আর মাত্র তুই 37 দিন বাঁচবি, আর মাত্র তুই 36 দিন বাঁচবি। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর। তুই দুনিয়াতে যত গুনাহ করেছস সব গুনার জন্য তুই আল্লাহর কাছে তওবা কর। ঠিক কিনা বলেন? যখন মালাকুল মউত আইসা একজন মানুষকে বলে, তোর সময় আছে আর 35 দিন, 34 দিন, 33 দিন, 32 দিন, 31 দিন, 30 দিন, প্রতিদিন মালাকুল মউত একবার এসে এসে বলে যায়, তোর সময় কিন্তু আর বেশি দিন নাই। আল্লাহর নবী বলেন, তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কম খাওয়া শুরু করে, আত্মীয় স্বজনের সাথে কথা বলে না, শুধু সম্পদের দিকে তাকায় থাকে, স্ত্রীর দিকে তাকায় থাকে, সন্তানের দিকে তাকায় থাকে, আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনোদিনও বলে নাই। ঠিক কিনা বলেন? স্ত্রীকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, শোনো, আমার সময় মনে হয় আর বেশি দিন নাই। কথা বলে না? রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয়, ভাই রে এদিকে আয়, আমারে ক্ষমা করে দিস, আমার সময় আর মনে হয় বেশি দিন নাই, যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস। তখন বলে, ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন? হঠাৎ কইরা বলে না, তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। ঠিক কিনা বলে? দেখবেন একটা মানুষ 40 দিন, মৃত্যুর 40 দিন আগে অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? মৃত্যুর 40 দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে, তার খাবার কমে যায়, তার কথাবার্তা কমে যায়। সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে, এ বাবা, এই যে সম্পদ দিয়া গেলাম, এই সম্পদ তুই নিস। ছোট মেয়েকে ডাক দিয়া বলে, মা, এই সম্পদ তুই নিস। স্ত্রীকে ডাক দিয়া বলে, এই সম্পদগুলা তোমাকে দিয়া গেলাম। সন্তানদেরকে ডাক দিয়া বলে, আমার জানি কেমন ভালো লাগে না, যেই কোনো সময় আমি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি, তোরা মারামারি কাটাকাটি করিস না, তোরা নিজেরা ভালো মতো থাকবি, বাবার জন্য দোয়া করবি। অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না? যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয়, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকড়াও করবে, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে। এই সাকারাতুল মাউত, এই সাকারাতের মাউত, এই সাকারাতের মৃত্যু, সাকারাতের মউত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে, গ্রাস করবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যদি আমার কোনো নেককার বা উম্মত হয়, ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠায়, মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিবে, আর বলবে, মালাকুল মউত, এই যে জমিনে যাইতেছো, যেই বান্দার জান কবজ করবা, আমার এই বান্দাটা আল্লাহওয়ালা, আমার এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত, আমার বান্দা কোরআনের তেলাওয়াত শুনতো, আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা, সাবধান সাবধান, আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, মালাকুল মউত আজরাইল, তুমি জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও। আল্লাহু আকবার। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে। কি নিয়ে আসে? সাদা একটা রুমাল নিয়ে আসে। সাদা একটা রুমাল নিয়ে আসার পরে
যিনি আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, জীবনে কোনোদিন কোরআন ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম মেনেছে, তার মুখের কাছে এনে মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত বলে, এ পবিত্র আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়, চিন্তা করিস না, টেনশন করিস না। যখন মালাকুল মউত সাদা রুমাল, জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে, ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয়। আপনারা আতর মাখার পরে কি করেন? এইভাবে ঘেরান নেন কি নেন না? নেন না? ঘেরান নিলে কেমন লাগে? মানুষ যখন আতর মাখে, আতরের ঘেরানটা টান দিলে দুইটা চোখ বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক যারা নেককার বান্দা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, যারা কোরআনের মজমায় আসবে, আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে, মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে। এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে, জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে, এক টানের ছোটে ঘুমায় যাবে। আল্লাহু আকবার। আর ওই ঘুমের মধ্যেই মালাকুল মউত তার জানটা বের করে নিয়ে যাবে, সে কোনো টেরও পাবে না। আর যারা বদকার হবে কি হবে? কথা কয় না? যারা ঘুষখোর, সুদখোর আছে কি আছে না? কথা কয় না? নামাজ পড়ে না এক ওয়াক্ত, আপনাদের এলাকায় নাই? দেখবেন শুক্রবারে জুমার দিনেও নামাজ পড়ে না, আছে কি আছে না? নামাজের জন্য ডাকলে কয়, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক আছে। দেখবেন তারা মসজিদে যায় না, শুক্রবারে ঘরের ভিতরে বৈশা বৈশা বিড়ি টানে। কিন্তু যারা নামাজ পড়ে তাদের বদনাম করে, আলেম ওলামাদের বদনাম করে। এমন কিছু গরু খাওয়েন না মুসলমান আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, যারা ভণ্ড পীর, যারা মহিলা লয়া নাচানাচি করে, আছে কি আছে না? যারা মহিলাদেরকে মুরিদ বানায়, আছে না? সাবধান সাবধান, এগুলা কিন্তু হারাম। কোন পুরুষ কোন মহিলাকে মুরিদ বানাতে পারে না, ঠিক কিনা? কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের কাছে যাইতে পারে না। আর যদি স্বামীর কোন পীরের কাছে যায়, তাকে স্বামীর সাথে যেতে হবে, পর্দার সহিত যেতে হবে, ঠিক কিনা বলেন? তাও পীরের সামনে আসতে পারবে না, পীর তার চেহারা দেখতে পারবে না। এটা আমি নাম নিয়ে কোনো পীরের কথা বলছি না, সারা পৃথিবীর জমিনে যারাই আছে তারাই হলো ফাসিক, ঠিক কিনা বলে? এই যারা গুনাহগার হবে, নাফরমান হবে, মালাকুল মউত তাদের জান কেমন করে কবজ করবে? মালাকুল মউত বিশাল একটা দেহ নিয়ে আসবে তাদের সামনে, কালা কুসরি চেহারা হবে। মালাকুল মউতের হাতে থাকবে একটা লোহার রড। কি থাকবে? লোহার রড দেখার সাথে সাথে তার প্যালপিটেশন হয়ে যাবে। লোহার রড দেখার পরে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসি দেয়। দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসে। কারা মুস্কি মুস্কি হাসে? যাদের জন্য জান্নাত থেকে সাদা শুভ্র রুমাল নিয়ে আসে। মালাকুল মউত আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতি আত্মা বের হয়ে আয়। দুনিয়াতে অনেক কষ্ট করছস, আর কষ্ট করা লাগবে না। ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এশারের নামাজ পড়ছস, ফজরের নামাজ পড়ছস, কথা কয় না? নামাজের পাঠ শেষ, আর নামাজ পড়া লাগবে না, কোরআন পড়া লাগবে না, কোনো নফল ইবাদত করা লাগবে না। অনেক কষ্ট করছস, ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করছস, ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেল গাড়ছস, ওয়াজ মাহফিলের জন্য মানুষের গালাগালি শুনছস, কথা কয় না? আর কোনো গালাগালি শোনা লাগবে না। গালাগালি শোনার দিন শেষ, এখন তোর আরাম করার সময়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত নেককার বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে, মালাকুল মউত বড় একটা রড লইয়া দাঁড়ায় থাকবে। রড দেখার পরেই ওই রূপ ভয় পায়া একেবারে পায়ের নিচে চলে যাবে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে তার পা ঠান্ডা হয়ে যায়, হাতগুলো ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন?
কারণ কি, মালাকুল মউতকে দেখার পরে ওই আত্মাটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায়। মালাকুল মউত ফেরেশতা লোহার রড দিয়া পিটায় পিটায় তাকে বার করে। এই কারণে দেখবেন কিছু মানুষ মরার সময় তাদের চোখগুলো বড় বড় করে, পানি পানি বলে শুধু হাই হুতাশ করে। আল্লাহর নবী বলে ওই সময় যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করানো হয় তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না, ঠিক কিনা বলেন? আর যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের কলিজা ঠান্ডা হওয়ার সবচেয়ে বড় পানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাতি বান্দারা কালেমা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর বদকার বান্দারা দুনিয়ার জমিন থেকে যেতে চায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষের জান কবজ করা হয় তখন আত্মীয় স্বজন কান্নাকাটি করে, চিল্লা পাল্লা করে, আত্মীয় স্বজন হাই হতাশ করে। তখন আসমান থেকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা জমিনে পাঠায় দেয়। ওই ফেরেশতারা আয়েশা বলে, দুনিয়ার মানুষ যে মৃত্যুবরণ করেছে তার জন্য তোমরা কেঁদো না, তোমাদেরকে নিয়ে তোমরা চিন্তা করো। কারণ আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছিল ততটুকুন সে দুনিয়াতে বেঁচেছে। আল্লাহ তাআলা যতটুকুন রিজিক তাকে দিয়েছিল ততটুকুন রিজিক সে খেয়েছে। এখন তার দুনিয়াতে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তার রিজিক গুলো শেষ হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা অহংকার করো না, গর্ব করো না, আল্লাহর সাথে নাফরমানি করো না, আল্লাহর হুকুম ছেড়ে দিও না, আল্লাহর বিধান ছেড়ে দিও না। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ রে, তোরা কি নিয়ে অহংকার করবি, কি নিয়ে গর্ব করবি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানে? মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা বলে, মানুষ কি নিয়ে গর্ব করস, কি নিয়ে অহংকার করস, তুই তো জানোসই না কোন জমিনে তার মৃত্যু হবে। দেখবেন কিছু মানুষ ঢাকা যাওয়ার জন্য টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, হয় কি হয় না? স্ত্রীকে বইলা দেয়, আমি ঢাকা যাইতেছি, দোয়া করো 3 দিন পরে আসবো। এই যে ঘর থেকে বের হয়েছে, টাঙ্গাইল যায় গাড়িতে উঠছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে মারা গেছে, আর কোনোদিন ফিরে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই যে দুনিয়ার জমিন থেকে ঘর থেকে বের হয়েছে, এই বের হওয়াই তার শেষ বের হওয়া। কত মানুষ বাড়ি থেকে সফরে যায়, এই সফরেই তার জীবনের শেষ সফর, আর কোনোদিন ঘরে ফিরে আসে না। কিন্তু আমরা তো ভাবি আমাদের মৃত্যু হবে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের মৃত্যু হবে আমার বাপ দাদার ভিটায়, আমার মৃত্যু হবে আমার ঘরে, আমার মৃত্যু হবে আমার আত্মীয় স্বজনের সামনে, আমার মৃত্যু হবে আমার সন্তানের সামনে। আল্লাহ তাআলা বলেন, না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, একমাত্র আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আরে মানুষ, আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইছি, কি নিয়ে তোরা গর্ব করস, কি নিয়ে অহংকার করস? আমার আল্লাহর সাথে গর্ব করিস না, অহংকার করিস না। আগামীকাল তুই কি খাবি সেই কথাই তো বলতে পারস না। পারে কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি আমি পরিকল্পনা করি, প্ল্যান করি, আগামীকাল গরুর গোশত দিয়া ভাত খাবো, মুরগির গোশত দিয়া ভাত খাবো, আগামীকাল ভালো একটা মাছ রান্না করব। আল্লাহ তাআলা বলে, এমনও হতে পারে আগামীকাল তোমাকে হসপিটালের বেডে রুটি আর কলা খেতে হতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত ছিল, মালাকুল মউত। মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসছে। মালাকুল মউতকে দেখা সে ভয় পায়া গেছে। মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসছে। মালাকুল মউতকে দেখা সে ভয় পায়া গেছে, দৌড় দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে।
যায় বলে পয়গম্বর গো, ওই যে মালাকুল মউত দেখেন আমার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে, আমার জান কবজ করবে। আপনি তো পয়গম্বর, আপনার কথা তো জিনেরা শোনে। একটা কাজ করেন, আপনি আমাকে 7 সমুদ্রের ওই পারে জিন দিয়ে আমাকে পৌঁছায়া দেন, যাতে মালাকুল মউত আমাকে ধরতে না পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা তো জিনেরা মানতো। কি করত? জিনেরা মানতো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা। বলে আমি যদি তোমাকে জিন দিয়া 7 সমুদ্রের ওই পারে পাঠিয়ে দেই, তুমি কি খুশি হবা? হ্যাঁ, দেখেন এই যে মালাকুল মউত কত বড় চোখ বড় বড় করে আমার দিকে তাকায় আছে, আমি ভয় পাইতেছি। আপনি আমাকে 7 সমুদ্রের ওই পারে পাঠিয়ে দেন জিনের মাধ্যমে, জিন আমাকে উড়াই নিয়ে যাক, নিয়ে সমুদ্রের ওই পারে মরুভূমিতে ফালায় আসুক, তাহলে আমাকে আর মালাকুল মউত পাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে, তুমি যেহেতু মৃত্যুর ভয়ে 7 সমুদ্রের ওই পারে যেতে চাচ্ছ, যাও, আমি তোমাকে জিনের মাধ্যমেই 7 সমুদ্রের ওই পারে তোমাকে আমি পাঠায় দেওয়ার ব্যবস্থা করছি। পয়গম্বর একটা জিনকে ডাক দিছে, এদিকে আসো জিন, আমার এই উম্মতকে তুমি তোমার ডানার মধ্যে কইরা 7 সমুদ্রের ওই পারে মরুভূমির মধ্যে নিয়ে ফালায় দিয়ে আসবা। আমার উম্মত ওই মালাকুল মউতকে দেখে ভয় পাইতেছে, মালাকুল মউত কোন সময় না জানি তার জান কবজ করে ফালায়, এই কারণে সে ভয় পাইতেছে। সে মনে করছে যে মালাকুল মউত 7 সমুদ্রের ওই পারে যেতে পারবে না। যখন ওই পয়গম্বরের জিন বলতেছে তুমি আমাকে ধরো, যখন ধরছে জিন উড়াল মারছে, 7 সমুদ্র পাড়ি দিয়া তাকে নিয়ে একটা মরুভূমির মধ্যে ফালায় দিছে। এখন সে মরুভূমির মধ্যে বৈশা বৈশা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু। এবার ওই যে মালাকুল মউত 7 সমুদ্রের ওই পারে যে ওই লোকের সামনে হাজির হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে মালাকুল মউত, আপনার ভয়ে তো সমুদ্র পার হইয়া এই মরুভূমির ভিতরে আইসা পড়লাম, আপনি আবার আমার পিছে পিছে আসছেন, আমি তো মনে করছি আপনি আমার পিছু নিবেন না, আমাকে ধাওয়া করবেন না। মালাকুল মউত বলে, শোনো, যখন আমি তোমার সামনে আসছিলাম তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই, এই যে এখন তুমি মরুভূমির ভিতরে আসছো, আল্লাহ তোমার মৃত্যু লেখা রাখছে এই জায়গায়, আর এখানেই তোমার জীবনের হায়াতের জিন্দিগির সময় শেষ, এই কারণে আল্লাহ আমাকে এখানে পাঠাইছে, এখানেই তোমার মৃত্যু হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে, মৃত্যুর কাছে সবাইকে ধরা দিতে হবে। এই পৃথিবীতে যত রাজা বাদশা আমির ওমারা ফকির বলেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলে, এ উম্মত, ওই কবরের জীবনটা তোমাদের তখনই সুখময় হবে, শান্তিময় হবে, যখন দুনিয়ার জমিন থেকে তোমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলে, এই কোরআন অনুযায়ী যখন তোমরা চলবা, কোরআনকে তোমরা যখন মানবা, তখন দুনিয়ার জীবন তোমাদের যেমন করে সুন্দর হবে, কবরের জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আল্লাহু আকবার। এই যে আমি একটু আগে আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, ইযা বুদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইন্তেকালের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, তখন আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে। যে কোরআন আমি পড়েছি, তেলাওয়াত করেছি, যারা দুনিয়াতে এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআনকে মহব্বত করবে, এই কোরআন অনুযায়ী চলবে, আপনি যদি দুনিয়াতে কোরআনকে ভালোবাসেন, আপনার মৃত্যুর পরে যখন আপনাকে গোরস্থানে নেওয়া হবে, কোথায় নেওয়া হবে? কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ঠিক কিনা বলেন? ওই অন্ধকার কবরে আপনার বাবা যেতে পারবে না, মা যেতে পারবে না, ভাই যেতে পারবে না,
দাদা দাদি কেউ যেতে পারবে না, বন্ধু বান্ধব নেতা কর্মী কেউ যেতে পারবে না। আপনাকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে তখন আপনি একেবারে একা হয়ে যাবেন, নিঃসঙ্গ হয়ে যাবেন, আপনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নবী বলে এমন একটা মুহূর্ত হবে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয় তখন মানুষ দেখে তার আত্মীয় স্বজনগুলো তার পিছনে পিছনে যাইতেছে, আত্মীয় স্বজনগুলো তাদেরকে কবরে নামাইতেছে। কবরে নামানোর পরে তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হচ্ছে, কলা পাতা দেওয়া হচ্ছে। আর যখন মানুষগুলো বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মানুষ তাদেরকে কবরে মাটি দিতেছে আর বলতেছে এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলে তোকে আমি মাটি দিয়ে সৃষ্টি করছি, আবার মাটির মধ্যে আমি আল্লাহ তোকে রাখতেছি। যখন মানুষগুলো মাটি দিয়া কবর থেকে চলে আসে, ওই অন্ধকার কবরে সে নিজেকে এত একাকিত্ব মনে করে আর আওয়াজ কইরা কইরা চিল্লায় চিল্লায় বলে এ প্রিয় সন্তান তুমি আমাকে ছেড়ে চলে গেলা, ও প্রিয়তমা স্ত্রী আমি তোমাকে কাছে পাই না, ও বাবা আমি তোমাকে কাছে পাই না, ও বন্ধু তোমাকে আমি কাছে পাই না। দুনিয়াতে তোমার সাথে আমার কত সম্পর্ক ছিল, তুমি আমার সাথে থাকতা, ডানে থাকতা, বামে থাকতা, সামনে থাকতা, পিছনে থাকতা। আজকে স্বার্থপরের মতো আমাকে কবরের মধ্যে শোয়া তুমি চলে যাচ্ছ, আমাকে একা একা কবরের মধ্যে রেখে যেও না, এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। আল্লাহর নবী বলে যারা বদকার তারা এমন করে আওয়াজ করতে থাকে, চিল্লাতে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওগো নবীজি এই চিৎকার কেন আমরা শুনি না? আল্লাহর নবী বলে যদি এই চিৎকারগুলো দুনিয়ার মানুষ শুনতো তাহলে দুনিয়ার কোনো মানুষ আর ঘর সংসার করতে পারতো না। এই চিল্লানির আওয়াজ যদি, এই কান্নার আওয়াজ, ক্রন্দনের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে আমরা কেউ আর ঘর সংসার করতে পারতাম না। দুনিয়ার সংসার বাদ দিয়া আমরা একা একা জঙ্গলে যায় ইবাদত করতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলেন তারা ওই কবরের মধ্যে চিল্লাবে না, আফসোস করবে না। কারা কারা তারা ওই কাতারে কারা থাকবে? ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাত্র বেলা কোরআনের মজমায় বসে থাকবে, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যারা ফজরের নামাজ পড়বে, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যারা এশারের নামাজ পড়বে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, জীবনটাকে সাজাবে, তারা যখন ইন্তেকাল করবে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে, আর এই আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। আল্লাহর নবী সে কথাই বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে আর কবরটাকে আলোকিত করবে। আর ওই মৃত ব্যক্তিকে বলবে দোস্ত চিন্তা করো না, চিন্তা করো না। এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলেছে মানুষ দুনিয়াতে মারা গেলেই সে মরে যায় আর তার কোনো অস্তিত্ব থাকে না। এক সপ্তাহ আগে আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, রিসার্চ করে বের করেছে মানুষ মৃত্যুর পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলে। এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলতো, খ্রিস্টানরা বলতো মানুষ মারা গেলেই শেষ। এখন এক সপ্তাহ আগে একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছে মানুষ মৃত্যুর পরেও জীবিত। কবরে কেন জীবিত থাকে? কারণ কি? ওই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির, ঠিক কিনা বলেন? কবরে আইসা তাদের কাছে তিনটা প্রশ্ন করে। কয়টা? জোরে বলেন কয়টা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের উত্তর না দিয়া কেউ কবরে শান্তিতে থাকতে পারে না। যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তার কবর হয়ে যায় জান্নাতের বাগান, আর যে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে কবরের মধ্যেই তার মায়ের শুরু হয়ে যায়, আযাব শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায় দাঁড়ায় যায়, তাদের কবরটাকে আলোকিত করে। সে ভয় পাইতে
পেতে থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর কোরআন বলে, দোস্ত ভয় পেও না, ভয় পেও না, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও, আমি কোরআন তোমাকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছি। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আছে মুনকার নাকির, তার কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ফেরেশতারা কোত্থেকে আসতো? বলে মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন আসতো, কেন আসতো? বলে তার কবরে দুইটা তিনটা প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন বলে না, আমি তাকে কোনো প্রশ্ন করতে দিব না। ফেরেশতারা বলে, কেন দিবেন না? আমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আমাদের কাজ হলো প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলে, না না না, আমি প্রশ্ন করতে দিব না। আল্লাহর নবী বলেন, এক সময় কোরআনের সাথে আর ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যায়। ফেরেশতারা চায় প্রশ্ন করতে, আল্লাহর কোরআন বলে না, প্রশ্ন করতে দিব না, যাও কবর থেকে বের হয়ে যাও। উখরুজ মিনাল কবর, এই কবর থেকে বের হও, আমার এই বন্ধুকে কোনো প্রশ্ন করতে দিব না, আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করছে, তাকে ঘুমাইতে দাও। আল্লাহর নবী বলেন, এক পর্যায়ে ফেরেশতাদের সাথে কোরআনের সাথে একটা ঝগড়া লেগে যায়। শেষ পর্যন্ত ফেরেশতারা সারেন্ডার করে, বলে ঠিক আছে আমরা চলে যাব, প্রশ্ন করব না, তবে আপনি আপনার পরিচয় দেন, কে আপনি যে তাকে প্রশ্ন করতে দিচ্ছেন না? আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী, তোমাদের ক্ষমতা আছে, তোমাদের পাওয়ার আছে, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না, পাওয়ার বেশি না। তোমরা হলো আল্লাহর গোলামের, আল্লাহর হুকুমের গোলাম ফেরেশতা, এই হলো তোমাদের পরিচয়। আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। ক্ষমতা কার বেশি? কোরআনের। কার বেশি? ক্ষমতা কোরআনের বেশি, ঠিক কিনা বলেন? এবার ওই ফেরেশতা দুইজন কবর থেকে বের হয়ে যাবে। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, তখন ওই কবরবাসী ভয় পেতে থাকবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, তুমি আমার সাথে আসো। যখন মিজানের পাল্লার কাছে যাবে, মিজানের ফেরেশতারা দেখবে তার সাথে আল্লাহর কোরআন আছে। তখন মিজানের পাল্লায় যেই দুইজন ফেরেশতা নেকি বদি আমল, তারা পাল্লার ভিতরে দিয়া ওজন করে, তারা বলবে, তোমার নেকি পাল্লায় দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। যাও যাও যাও। এরপরে তিনি জাহান্নামের কাছে যাবে। জাহান্নামের ফেরেশতারা দেখবে তার সাথে আল্লাহর কোরআন আছে। জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে না, তোমার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। এবার তিনি পুলসিরাতের পুলের কাছে যাবে। যখন পুলসিরাতের কাছে যাবে, সে ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, দোস্ত ভয় পেও না, ভয় পেও না। পুলসিরাত এমন একটা পুল, যে পুল থেকে 1000-এর মধ্যে 999 জন ছিটকে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। যখন তার হাত বাড়ায় দিবে, এক টান দিয়া তাকে পুলসিরাত পুল পার করে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। এবার আর তার জান্নাতে যাবার কোনো বাধা থাকবে না। এবার ওই হামিলে কোরআন, ওই মৃত ব্যক্তি তো তখন জীবিত হইয়া বলবে, দোস্ত তুমি আমাকে কবর থেকে বাঁচাইলা, মিজানের পাল্লা থেকে বাঁচাইলা, জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, পুলসিরাতের পোল তুমি আমাকে পার কইরা দিলা, কে তুমি, কি তোমার পরিচয়? আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, দোস্ত মনে আছে নাকি তুমি ওই যে আমাকে গভীর রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কোরআন তেলাওয়াত করতা, ফজরের নামাজে কোরআন পড়তা, এশারের নামাজে কোরআন পড়তা, তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তা, মাগরিবের পরে কোরআন পড়তা, এশারের পরে কোরআন পড়তা। আল্লাহর কোরআন পড়ার কারণে তুমি কোনো গুনাহ করো নাই। এই কারণে আল্লাহ তাআলার কোরআন, আমি আল্লাহ তাআলার কোরআন, তুমি আমাকে দুনিয়াতে ভালোবাসছো, আর কবরে তোমাকে ভালোবাসা আমার দায়িত্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তোমাকে জান্নাতে পৌঁছায়া দিয়া গেলাম, আর কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে।
প্রত্যেকটা মানুষকে তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আমি কতদিন বাঁচবো, আমাদের কতদিনের হায়াত আল্লাহ দুনিয়াতে দিয়া পাঠাইছে জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনি আমি কতদিন দুনিয়াতে থাকবো, কত বছর বয়স পাবো, কতটুকুন রিজিক খাবো, সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের 29 পারার 2 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল কলাম। নাম কি? আরো জোরে বলেন নাম কি? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনার আমার ভাগ্যলিপি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়া লিখেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলম দিয়া লিখছে আপনি কত বছর বয়স পাবেন। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, আবার কেউ জন্ম নিয়েই দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যুবরণ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সব কিছু আপনার আমার নাম লিখে দিয়েছেন। আপনি আমি কতটুকু রিজিক খাবো, আপনি আমি কত মন চাউলের ভাত খাবো, আপনার আমার মৃত্যু কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু, হায়াত, মওত যখন নির্ধারণ করলেন, প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়ে গেল। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ আপনার আমার হায়াতের জিন্দেগি লিখে দিয়েছেন। হায়াতের জিন্দেগি লিখে দিয়ে আরো সে আজিমে একটা গাছ আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার হুকুম ছাড়া এই দুনিয়ার একটা মানুষেরও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, লড়ার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ক্ষমতা কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যু হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছে। একটা মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন ততদিন এই দুনিয়াতে বাঁচবে। আল্লাহ তাআলা যতটুকুন রিজিক দিয়া পাঠাইছেন ততটুকুন রিজিক সে ভক্ষণ করবে। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে উঠায় নেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও মরবে না। আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছেন ততটুকুন সে দুনিয়াতে বাঁচবে। তার মানে আপনার আমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে। দেখবেন মাইকিং থেকে ঘোষণা করা হয়, মসজিদের মাইক থেকে অমকের সন্তান অমক রাত 3:15 মারা গেছে। কথা কয় না? মাইকিং করে কি করে না? আবার বলে ভোর 6:15 মারা গেছে, আবার বলে 2:10 মারা গেছে, দুপুর 2:10। আহারে, এই মৃত্যুর কথাগুলো শুনলে আগে আফসোস করতাম, হায় রে লোকটা দুপুরের খাবারও খাইতে পারলো না। এমনও মানুষ আছে দুপুরের খাবার নিয়ে বসছে, কথা কয় না? 1 লোকমা মুখে দেওয়ার পরে স্ত্রীকে বলে আমার শরীর ভালো লাগে না, আমাকে একটু শোয়ায় দাও। ওই যে শোয়ায় দিছে, এই শোয়ানোই তার জীবনের শেষ শোয়ানো, ঠিক কিনা বলেন? 1 লোকমা ভাতের বেশি খেতে পারে নাই। আল্লাহ তাআলা বলে কেন খেতে পারে নাই? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগিটা অতটুকুন পর্যন্ত নির্ধারণ করেছে, অতটুকুন সময় থেকে দুনিয়ার জমিনে থাকবে, এর বেশি 1 সেকেন্ডও সে দুনিয়াতে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যেটা বলছিলাম, আরে কথা কয় না? বয়ান চলবে কতক্ষণ? মাশাআল্লাহ, কে কে মোনাজাত দিয়া যাব হাত উঠে আল্লাহকে দেখাই। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না। এই
গাঞ্জা খাওয়ার আড্ডায় পাওয়া যায়, ফুটবল খেলা দেখার আড্ডায় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সিনেমার আড্ডায় পাওয়া যায়, কোরআনের মজমায় কেন পাওয়া যাবে না? যাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না ওরা হলো গরু খাওয়া মুসলমান। আমরা গরু খাওয়া মুসলমান হতে চাই না, ঈমানওয়ালা মুসলমান হতে চাই, ঠিক কিনা বলেন? হাত সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো আস্তে কোন, মহিলারা শুনবো তো, শুনলে তো লজ্জা লাগবে। জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাবার তৌফিক দেন। মাশাআল্লাহ, হাত নামান। দেখবো আজকে আপনাদের ঈমানের পাওয়ার কত। আজকে প্রমাণ হয়ে যাবে যে পিচুরিয়ার এলাকাবাসী, আশেপাশের এলাকার মুসলমানের ঈমানের পাওয়ার কত। যদি আপনারা শেষ মোনাজাত দিয়া যান তাহলে বোঝা যাবে যে আপনাদের ঈমানের পাওয়ার আছে। আর যদি শেষ মোনাজাত না দিয়া দৌড় মারেন তাহলে বুঝবো ইবলিস শয়তানে বিড়ি খাওয়ার জন্য ডাকতেছে, ঠিক কিনা বলেন? তার মানে যে মোনাজাত না দিয়া বাইরে যাব বুঝবো সে বিড়ি টানতে যাইতেছে, কথা কথা। ইবলিস শয়তান একটু পরে ডাকবে, দোস্ত আসো, যেই কোরআন তেলাওয়াত শুনছো আর ও আর শোনার দরকার নাই, তুমি জান্নাত পায়া গেছো, বাইরে আসো। বাইরে নেওয়ার পরে ইবলিস শয়তান হাতের ভিতরে একটা সিগারেট ধরায় দিবে, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানকে কি আমরা সেই সুযোগ দিব? আরো জোরে বলেন। আচ্ছা বলেন, ক্লাসে দাঁড়ায়া থাকে কারা? ক্লাসে দাঁড়ায়া থাকে কারা? কথা কানা। তার মানে যারা দাঁড়ায় আছে ওরা পড়া পারে না, ফাঁকিবাজ। এই বসো, এই দোস্তরা বসো, আমার যুবক বন্ধুরা বসো বসো। দাঁড়ায় রয়েছে কেন? দাঁড়ায় থাকলে তো শয়তানে ডাকবো বিড়ি খাবার জন্য, ফেসবুক দেখার জন্য। আজকে পিচুরিয়ার মুসলমান, আশেপাশের মুসলমান শয়তানকে সেই সুযোগ দিব না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? জায়গা আছে, বসে পড়ো, বসে পড়ো দোস্তরা। আমার যুবক বন্ধুরা, কলিজার টুকরা যুবকদের জন্য দোয়া করা হবে। প্রত্যেকটা যুবক আল্লাহর দ্বীনের দায়ী হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। এই বেটা, তোর মাইকে তো ক্যাস ক্যাস করে, কে কিছু বোঝা যায় না? হ্যাঁ, মাইকের সাউন্ড তো ক্লিয়ার না। এই বসেন, ওঠাউঠি করলে কিন্তু আমি মোনাজাত দিয়া বয়ান শেষ করে দিব, এতে করে আপনাদের গুনাহ হবে। আল্লাহ দেখবে যে আপনারা কোরআন শুনতে চান না, আল্লাহ বলবে যা কোরআন শুনবি না তাহলে গজব নাজিল করুন। কোরআনের পক্ষে আছেন? আরে ওরা যদি রাত 3টা বাজে মেসি রোনাল্ডোর ফুটবল খেলা দেখতে পারে, আমরা কেন কোরআনের মজমায় বসতে পারবো না? ওরা যদি সিনেমা দেখতে পারে, জারি গান দেখতে পারে, মহিলা লয়া নাচানাচি করতে পারে, আমরা কেন কোরআনের মজমায় থাকতে পারবো না? ওদেরকে দেখায় দিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে ওই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে আমাদের জিহাদ। সেই জিহাদে শামিল হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. সকলে আমার সাথে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পারেন না এই আয়াতটা? মরতে হবে না? মরণের কথা সবাই স্মরণ করে আমার সাথে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نمازের দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ে আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ما شاء الله আরো আওয়াজ করে إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি আসুন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কিনা বলেন আমরা কার পাগল গো মুসলমান আরো জোরে বলেন আমরা কাল পাগল আমরা দুনিয়ায় নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না ক্ষমতার পাগল হতে চাই না আমরা আল্লাহর পাগল হতে চাই ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা সবাই আল্লাহর পাগল ঠিক কিনা বলেন আসুন সেই মাওলার প্রেমে পাগল হইয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো আওয়াজ আরো জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আরো আছে আরশে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু মাশাআল্লাহ পিচুরিয়া কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উদ্বোধক উক্ত মাহফিলের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম তালুকদার স্বপন মঞ্চে উপবিষ্ট অনেক ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে
আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজমায় এনেছেন। কত মানুষ আছে অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছেন, ঠিক কিনা বলেন? গত বছর এই মাহফিলে এমন মুসলমান আসছিলেন, এই বছর তারা নাই, কবরে শুয়ে আছেন। এই বছর আমরা যারা আছি অনেকে দুনিয়ায় নাও থাকতে পারি, কবরে চলে যেতে পারি, ঠিক কিনা বলেন? তার মানে এই পৃথিবীতে আমাদের থাকার এক সেকেন্ডেরও কোনো ভরসা নাই। আছে? এক সেকেন্ডেরও কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। গ্যারান্টি দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কি হবে না? দাদা গেছে, দাদি গেছে, নানি গেছে, বংশধর পূর্বপুরুষরা গেছে। একদল যায় আর একদল আসে। এক পাতিলের ভাত খায়া দিন দিন দাদার চুলগুলো পেকে যায়, আর ওই পাতিলের ভাত খায়া নাতির চুলগুলো দিন দিন কালো হয়। ওই পাতিলের ভাত খায়া দাদার চামড়াগুলো ঘুষিয়ে যায়, আর দিন দিন নাতি যৌবনে পদার্পণ করে, ঠিক কিনা বলেন? সুতরাং এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন কবরস্থানে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? অনেকে বলে ভবিষ্যতে আমি এটা করব ওটা করব। আমরা বুঝি ভবিষ্যৎ মানি, সামনে ভবিষ্যৎ মানি হলো আমাদেরকে কবরে যেতে হবে, এটা নিশ্চিত, ঠিক কিনা বলেন? মানুষের ভবিষ্যৎ কবরে যেতে হবে এটা নিশ্চিত, কারণ কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, ঠিক কিনা বলেন? ডাকে কি ডাকে না? আল্লাহ রসুলের হাদিস, কবর বলে ইয়া আইয়ুহাল ইনসান, এই ওঠাউঠি করো না, এই বাচ্চা, এই বসো। বেয়াদবির একটা সীমা আছে। এত হাঁটাহাঁটি করে নাকি মাহফিলে? এ তো একটা মেহমান দেখলে বলবে যে এলাকার মানুষ মেহমানকে সম্মান দেয় না। টাঙ্গাইলের মানুষ তো এমন না, টাঙ্গাইলের মানুষ তো ধার্মিক, শিক্ষিত। কথা বলে, আপনারা শিক্ষিত না, আপনারা ধার্মিক। ধার্মিক না হলে এত রাত্রে শীতের ভিতরে কেউ কোরআনের মাহফিলে আসে? আল্লাহর ওলি ছাড়া, মুমিন ছাড়া। তো হাঁটাহাঁটি করে মজমান সৌন্দর্য কেন নষ্ট করে? আমি তো আগেই বলেছি, ওরা যদি 3 ঘন্টা বাংলা সিনেমা দেখতে পারে, 3 ঘন্টা ক্রিকেট ফুটবল খেলা দেখতে পারে, আমরা কোরআনের জন্য কোনো কিছু সময় দিতে পারবো না, ঠিক কিনা বলেন? এতে করে আল্লাহ তো আমাদের উপর নারাজ হবে। হবে কি হবে না? যে বান্দা তোদেরকে খাওয়াইলাম, তোদেরকে পড়াইলাম, তোদেরকে বাঁচাইলাম, কিন্তু আমার কোরআন শোনার জন্য তোদেরকে পাই না। আরে আপনারা যা করতেছেন, এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়াও কোরআন শুনতে আসতো, এখন কিছু মুসলমান হইয়াও কোরআনের মজমায় আসে না। যা দেখেন চায়ের দোকানে চা খাইতেছে আর হাঁটতেছে, গল্প মারতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। আমাদেরকে শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, জান্নাতে থাকো, আল্লাহর জান্নাতের নিয়ামত ভক্ষণ করো, তখন জান্নাতি এত খুশি হয়ে যাবে আর বলবে, এই আল্লাহর কোরআন, দুনিয়াতে তোমাকে আমি ভালোবাসার কারণে, দুনিয়াতে তোমাকে আমি ভালোবাসার কারণে আজকে তুমি আমাকে ভালোবাসছো, সুতরাং আমি কোরআন তোমাকে আজকে জান্নাতে পৌঁছায়া দিয়া গেলাম। ও মুসলমান, আল্লাহর কোরআন সেই দিন তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে, জান্নাতে প্রবেশ করাবে। আমরা দুনিয়ার জমিন থেকে এখন থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন আমরা নামাজ ছাড়বো না, কোনোদিন আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো? হাত উঠে আল্লাহকে দেখাই, হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করেন। আর হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে যে প্রতিদিন ইশারের নামাজের পরে সূরাতুল মুলকের আমল করবে, ইন্তেকালের সাথে সাথে সূরা মুলক বলে, তুমি যদি আমাকে দুনিয়াতে তেলাওয়াত করো, আমাকে ভালোবাসো, আমি কোরআন ওয়াদা দিলাম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। তাহলে আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, নিজেরা কোরআন পড়বো, সন্তানদেরকে কোরআন শিখাবো। এই গোরস্থানে আমাদেরকে যেতে হবে। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নিয়ে কবরে যেতে পারবো না, একটা মাত্র সাদা কাফনের কাপড় নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ওই কবরের রাস্তা দীর্ঘ রাস্তা,
ওই রাস্তা আমাদের জন্য তখনই সহজ হবে যখন আমরা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে যেই পিচুরিয়া কবরস্থান নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার জন্য এখন আমরা মোনাজাত দিয়ে দেব, যে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এখনই মোনাজাত হয়ে যাবে। কেউ যদি মাদ্রাসার জন্য মাহফিলের জন্য কিছু দিতে চান আমার কাছে দিতে পারেন। 5,000, 10,000, 1,000, 2,000 যে যেভাবে পারেন সেভাবে মাহফিলে কিছু দান করেন। আসুন, কে দিবেন যে হুজুর আমি 1,000 টাকা মাহফিলের জন্য দিলাম, 2,000 টাকা মাহফিলের জন্য দিলাম, কিংবা মাদ্রাসার জন্য দিলাম? আপনি একটু মাইক দিয়ে বলে দেন, বলেন। ভাই খুশি খুশি একটু বলেন। এই কবরস্থান মাদ্রাসা হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসার জন্য যে যেরকম পারেন একটু দিয়ে দেন। খুশি খুশি তাড়াতাড়ি হুজুর মোনাজাত করে দিবেন। আপনারা একটু শরীর হন, কারণ দান করলে মাল আপনার ঘোরাবে না, মাল বরং আরো বাড়বে, আল্লাহ পাক বাড়াই দিবে। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাদেরকে রেহাই দান করবেন। তো আপনারা যারা পারেন, আপনারা উঠছেন কেন, শেষ মোনাজাত করে যান, আমরা বেশি সময় নেব না। এই ছাত্ররা আছে না, একটু আবার একটু ভিতরে ঢুকো। এই ছাত্ররা ঢুকে যাও, রুমাল নিয়ে ঢুকে যাও, আপনারা পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে যে যা পারেন, যে যা পারেন। শেষ ভালো যার সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ছাত্ররা একটু রুমাল নিয়ে বের হয়ে যাও, যা পারেন। 500, 1000, 100, 200, 50 টাকা, 100 টাকা, যা পারেন আল্লাহ নবীর ঘরে দান করে দেন। সবাই দেন, কেউ মহিলাদের ভিতরে যারা দিবেন তারা ওই ওখানে লোক আছে, আপনারা তাদের হাতে দিতে পারেন, আপনারা নিজেরা উঠাইয়া তাদের হাতে পৌঁছাই দিতে পারেন। আপনারা স্ব নিজ দায়িত্বে কাজ করেন ইনশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেলে কিছু ভাইয়েরা ছোট বাচ্চারা চলে যাও, মা বোনরা নিজের দায়িত্বে, হ্যাঁ সবার কাছে যাও, যে যা পারেন, যে যা পারেন। এতক্ষণ বৈশাখ ওয়াজ শুনছেন, এই শীতের ভিতরে ঠান্ডা মাটির ভিতরে বসে বসে আল্লাহ তাআলা দেখছেন। আকবর হোসেন ভাই 1,000 টাকা দিয়েছেন, তার ভাই মারা গিয়েছে রাতে। আল্লাহ তাআলা তার ভাইকে জান্নাত দান করুন, বলি আমিন। ভাইয়ের নাম কি? লিমন ভাই, তার ব্যবসা আছে, ভাই 1,000 টাকা মাহফিলের জন্য দান করছে। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ব্যবসার ভিতরে খায়ের বরকত দান করুন, মাশাআল্লাহ। আর কে আছেন? 1,500। কেউ শুনে তাহলে সে মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখলে মানুষ তার জন্য পাগল হয়ে